ভাবছিস? তো স্বামী স্বামী করছিস কেন? আমাদের তো পার্টিতে যেতে হবে, বল লেট হয়ে যাচ্ছে, চ না। বর্ষা লিসেন, ভুলটা এতদিন ধরে আমি করছিলাম। আমি আমি বুঝতে পেরে গেছি আমার ভুল কি। তুই ঠিকই বলেছিস। শোন, তোরা দুজন পার্টিতে যা, এনজয় কর। আমাকে না বাড়ি যেতে হবে, আমার হাজবেন্ড আগে। আমার কাছে পার্টিটা ইম্পর্টেন্ট নয়, আমার সংসার আগে। আমি যাচ্ছি, তোরা যা, বাই। আরে বাই। আরে ছাড়ো, বাদ দাও। সত্যি ওর কাছে ওর ফ্যামিলিটা আগে ইম্পর্টেন্ট। চলো আমরা যাই। চল। সৌমিক, কি ব্যাপার, তুমি পার্টিতে যাবে বললে, পার্টিতে গেলে না? সৌমিক, আমি পার্টিতে যেতেই চাই না। আমি কি তোমায় কিছু বলেছি যার জন্য তুমি রিটার্ন চলে এলে? তুমি এরকম অদ্ভুত আচরণ কেন করছো আমার সাথে? আমি কি অদ্ভুত আচরণ করলাম? আমি স্পষ্ট দেখলাম, আমি এরকম একটা ড্রেস পরে আছি, পার্টিতে যাওয়ার কথা বললাম, ওখানে সবাই অ্যালকোহল খাবে, তারপরেও তুমি আমাকে একবারও আটকালে না। তুমি একটা মেয়ে, তোমার নিজস্ব স্বাধীনতা আছে। তুমি কখন কোথায় যাবে এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আর দেখো, আমি কখনো তোমাকে এসবের থেকে আটকাতে চাই না। তুমি তোমার মতো থাক, এটাই তো ভালো। না সৌমিক, তুমি ঠিকই ছিলে শুরু থেকে, ভুলটা আমি ছিলাম। আসলে আমার সেদিনকে তোমাকে ওই কথাগুলো বলা উচিত হয়নি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি সৌমিক, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর আমি চাই না যেটা তুমি পছন্দ করো না সেটা করতে, তাই আমি ফিরে এলাম। আর আমি এরপর থেকে কখনো এরকম কাজও করবো না যেটাতে তোমার খারাপ লাগতে পারে। বেশ, তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো, তাহলে আর আমার এখানে কিছু বলার নেই। দেখো, এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, আর তোমার চলাফেরাটা না সবার নজরে আসবে। আমার বাড়িতেও বাবা মা আছে, তারাও তো দেখে এগুলো খারাপ ভাবে না। আমি সবসময় চাই তুমি সবার চোখে সেরা থাকো। ঠিক আছে, যাও, রাতের খাবারটা বসিয়ে দাও, আমরা একসাথে ডিনার করে নেবো। থ্যাংক ইউ।